স্পেনে অবৈধ অধিবাসীরা 2 বছর ধরে বসবাস করলে, এই দেশের নিয়ম কানুন মেনে চললে 2 বছর পর যে কোনো অবৈধ অধিবাসী স্পেনে বৈধ হতে পারবে। তবে এই 2 বছর অবৈধ অধিবাসীরা টিকে থাকাটা অনেকটা চ্যালেঞ্জের। তার কারণ হচ্ছে, ইউরোপ সরকার অবৈধ অধিবাসীদের 2 বছরের বৈধতা দেবে এই ঘোষণা দেওয়ার পর থেকে প্রতিদিন ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই দেশে মানুষ আসতেছে। ফলে রুমের সংকট, কাজের সংকট। এখানে পর্যাপ্ত পরিমাণ কাজ আছে, কিন্তু অবৈধ লোকদের কেউ নিতে চায় না। যাদের পেপারস আছে, যারা বৈধ, তাদের কাজের কোনো অভাব নাই। এখন আমরা যারা অবৈধ আছি বা ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশে ছিলাম, ওই দেশ থেকে এখানে আসছি, আমরা সবাই অবৈধ। এই 2 বছর আমরা এখানে টিকে থাকতে হবে যদি বৈধতা পেতে হয়। এই 2 বছর আমরা কিভাবে রান করব? যারা এখানে নতুন আসে, যাদের আত্মীয় স্বজন নাই, তারা অনেক ধরনের সমস্যায় পড়ে যান। যাদের আত্মীয় স্বজন আছে, তারা কোনো না কোনোভাবে একটা কাজের ব্যবস্থা করে নেন, অথবা কেউ না কেউ ব্যবস্থা করে দেয়। যাদের এখানে আত্মীয় স্বজন কেউ নাই, তারা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপে পোস্ট করেন। যাদের মোটামুটি কাজ জানা আছে, বিশেষ করে যারা মোটামুটি ভাষা জানেন, তাদের ফলের দোকানে বেতন কম হলো মোটামুটি একটা চাকরির ব্যবস্থা হয়। তারপরে কাবাবের যে দোকান আছে, এই দোকানগুলোতে, রেস্টুরেন্টে মোটামুটি একটা কাজের ব্যবস্থা। এখন সবার তো ব্যবস্থা হয় না। অনেকে ফুড ডেলিভারি করে। ফুড ডেলিভারি করতে গেলে অনেক ধরনের জটিলতা আছে। সাইকেল ভাড়া নিতে হলে আপনার পেপারস লাগবে, অথবা যার পেপারস আছে সে আপনাকে সাইকেল নিয়ে দিতে হবে। আপনার যদি পরিচিত কেউ না থাকে, আপনি একটা আইডির ব্যবস্থা করা, একটা সাইকেলের ব্যবস্থা করা আপনার জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াবে। তারপরও কোনো না কোনোভাবে দিনের শেষে একটা না একটা কাজের ব্যবস্থা আল্লাহ করে দেন। যারা এখানে নতুন আসছেন, তারা হতাশ হবেন না। আপনারা ভাষা শেখার চেষ্টা করেন, ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়ার চেষ্টা করেন, কাজের জন্য সন্ধান করেন। কোনো না কোনোভাবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। তবে সবচেয়ে আপনাদেরকে বেশি অনুরোধ যে বিষয় করব, সেটি হচ্ছে ভাষা শিক্ষা। আপনি যদি ভাষা জানেন, কোনো না কোনোভাবে একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। একদিকে আপনি আমরা কাজ জানি না, আরেকদিকে আমরা ভাষা জানি না, তাহলে একটা লোক আমাকে কেন নেবে? আর যারা মোটামুটি কিছুদিনের মধ্যে হোক অথবা কয়েক মাস পরও একটা কাজের ব্যবস্থা করেন, এটা টেম্পোরারি হয়ে যায়। আপনি একটা কাজ নিলেন অনেক কষ্ট করে, দেখা গেছে আপনি ভাষা জানেন না, আপনি কাজ জানেন না, এরপর কিছুদিন পরে আপনাকে হয়তো বলে দেয় যে ভাই আমার লাগবে না। আর স্প্যানিশটা কিন্তু অবৈধ লোকদেরকে নিতে চায় না। বাংলাদেশি, পাকিস্তান, অন্যান্য এশিয়ার যেই দোকানগুলো আছে, এরা অবৈধ লোক নেয়, কিছু সংখ্যক অবৈধ লোক নেয়। স্যালারি কিন্তু অনেক কম। দেখা গেছে একটা বৈধ লোকের স্যালারি 1500 থেকে 1800 ইউরো। আর একটা অবৈধ লোককে নিলে তার একটা রিস্ক থেকে যায়। তাকে হয়তো বেতন দেয় 700 থেকে 800 ইউরো, সর্বোচ্চ 1000 ইউরো যদি কাজ জানে। স্প্যানিশ গভর্নমেন্ট ভালো করেই জানে তার দেশে অসংখ্য পরিমাণ অবৈধ লোক আছে। তারা এটাও জানে এই মানুষগুলো যদি কোনো না কোনো কাজ না করে, তারা কিভাবে চলবে, তাদের পরিবার কিভাবে ব্যাকআপ দেবে। তারা অর্থনৈতিক সংকটে আছে, এই কারণে উন্নত জীবনযাপনের জন্য, ভালো ইনকাম করার জন্য তাদের দেশে আসছে। তবে তারা, আমার জানা মতে, তারা ওইভাবে চেকিং করে না যে অবৈধ লোক কোন দোকানে আছে, কোন দোকানে নাই। পাশাপাশি যদি অনেকগুলো দোকান থাকে, কেউ যদি কাউকে শত্রুতামি করে ইনফরমেশন দিয়ে দেয় পুলিশকে যে এই দোকানে অবৈধ লোক আছে, তখন হয়তো তারা এখানে এসে দেখে যে আসলে অবৈধ লোক আছে কিনা। এমনিতে তারা ডিস্টার্ব করে না। তারা নিজেরাও জানে আমার দেশে এতগুলা লোক আসছে, কতজন বেকার থাকবে। এখানে রুম ভাড়া, খাওয়া খরচ মিলিয়ে কমপক্ষে 400 ইউরো প্রতি মাসে। তাহলে মাসের পর মাস যদি এই মানুষগুলো বেকার থাকে, এই মানুষগুলো কিভাবে চলবে? মোটামুটি প্রশাসনের দিক থেকে অনেকটা ছাড় দেওয়া হয়েছে। যারা উচ্ছৃঙ্খল করে, যারা আইন মানে না, বিভিন্ন ধরনের অকারেন্স করে, তাদেরকে ডিস্টার্ব করে। যারা শান্তিপূর্ণভাবে চলাফেরা করে, কোনো ধরনের অবৈধ কোনো কর্মকাণ্ড করে না, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অবৈধ অধিবাসী যারা আছেন, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন, যারা এখানে ব্যবসায়ী আছেন, যারা প্রতিষ্ঠিত, যাদের কাগজ আছে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সবার দিন একরকম যায় না। আপনারাও কোনো না কোনো এক সময় অনেক কষ্ট করছেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আজকে আপনারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এখানে পরিবার নিয়ে থাকেন, ভালো একটা পয়সা ইনকাম করেন। এখানে অবৈধ অধিবাসী যারা আছে, আপনি, আমি বা আমরা যারা আছি, সবার একদিন দিন আসবে। পেপারস হয়ে গেলে এখানে কাজের অভাব নাই।
আমরা যারা আছি আমাদেরও একটা ভালো অবস্থান তৈরি হবে ইনশাআল্লাহ। তো বাংলাদেশি বিশেষ করে যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যতটুকু সম্ভব হয় একটা মানুষকে একটা জব দেওয়ার ব্যবস্থা করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, যতটুকু সম্ভব হয় তাদেরকে একটা ভালো স্যালারি দেওয়ার ব্যবস্থা করেন। আর এখানে নতুন যারা আসেন তাদের প্রতি একটা পরামর্শ থাকবে, যে মানুষগুলো আপনাকে হতাশ করে, যে মানুষগুলো এখানে আসার সাথে সাথে আপনাকে বলে নতুন, আপনি যখন বলেন হ্যাঁ, তখন আপনাকে হতাশ করবে, ভাই এক এক মানুষ 8 মাস জব নাই, অনেক লোক এখান থেকে চলে যাইতেছে, আপনি কেন আসছেন, এখানে 1 বছর থাকলেও জব পাবেন না। দয়া করে এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। এরা নিজেরাও কাজ করবে না, অন্য মানুষকেও কোনো ধরনের আশার বাণী শোনাবে না। এরা নিজেরাও হতাশাগ্রস্ত, অন্যকেও বিভিন্ন ধরনের মানসিক চাপ দেয়। রিজিকের মালিক রাজ্জাক, রিজিকের পয়সালা কিন্তু আসমান থেকে হয়। কার রিজিক কোথায় আছে সেটা আপনি আমি কেউ জানি না। আমি বিভিন্ন এরিয়াতে বিভিন্ন জায়গাতে গেছি, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপাল, বিভিন্ন মানুষের সাথে কথা বলছি। দিনের শেষে যাদের আগ্রহ আছে কাজ করার, যারা মানসিকভাবে প্রস্তুত যে কোনো কাজ করব, স্যালারি প্রয়োজন কম হোক, এখানে আমাকে টিকে থাকতে হবে, তারা দিনের শেষে কোনো না কোনোভাবে একটা কাজের ব্যবস্থা করে। হোক সেটা ডেলিভারি, হোক সেটা ফলের দোকান, হোক সেটা রেস্টুরেন্ট, হোক সেটা বাসা বাড়ি, যেটাই হোক একটা না একটা কাজের ব্যবস্থা হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, হতাশ হবেন না, মানসিক ডিপ্রেশনে ভুগবেন না। আল্লাহকে ডাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ভালো করে স্প্যানিশ ভাষা শিখেন, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে একটু চেষ্টা করেন কাজের জন্য। আর যেখানে আপনি কাজ পাবেন সততার সাথে, আন্তরিকতার সাথে সেই কাজটা করেন, মালিকে যেন আপনার উপর সন্তুষ্ট হয়, তাহলে কখনো আপনার চাকরি যাবে না। মালিক যদি ভালো হয়, আপনার সাথে যদি কথা হয় যে স্যালারি 800 ইউরো, তিনি যদি সত্যিকার অর্থে একজন মানবিক মানুষ হয়, আপনাকে ঠকাবে না। অনেকেই বলেন যে অনেক বেশি ডিউটি করায়, ভাই হতে পারে। একটা মানুষ যখন একটা মানুষকে, অবৈধ মানুষকে কাজে নেবে, সে চিন্তা করবে তাকে আমি 2 ঘন্টা বেশি খাটাই, তাকে স্যালারি একটু কম দিই। যেহেতু বৈধ একটা লোক নিতে গেলে তার কোনো ধরনের টেনশন নেই, অবৈধ লোক নিতে গেলে তারও তো একটা মানসিক টেনশন আছে, তারও তো হয়তো যে কোনো মুহূর্তে একটা জরিমানা হতে পারে। রিস্ক নিয়ে একটা লোক নেওয়ার পর আপনি কিভাবে আশা করেন যে বৈধ লোকের মতো আপনাকে স্যালারি দেবে, সেই ফ্যাসিলিটি দেবে, 8 ঘন্টা, সপ্তাহে 2 দিন ছুটি, ওই ফ্যাসিলিটি আপনাকে দেবে? আপনাকে এখন টিকে থাকতে হবে। আপনি স্রোতের বিপরীতে আপনি হাঁটতেছেন, এই স্রোতের বিপরীতে হাঁটা সবার পক্ষে সম্ভব না। সবাইকে অনুরোধ করব, সবাই মানসিক ডিপ্রেশন থেকে দূরে থাকবেন, পরিবারের সাথে সবসময় যোগাযোগ করবেন। আর পরিবারদেরকেও আমি বলবো, আপনাদের যাদের ভাই, স্বামী, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে কোনো ধরনের মানসিক চাপ দিবেন না, তাদেরকে সবসময় বুঝাবেন, সান্ত্বনার বাণী শোনাবেন। ইনশাআল্লাহ ইউরোপে যে বা যারাই আসছে টুডে টুমোরো, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল যদি আল্লাহ ভালো রাখে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা সব দিক মিলিয়ে সে যদি ভালো থাকে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, টুডে টুমোরো তার জন্য খুব ভালো দিন অপেক্ষা করতেছে। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনি যদি আমার তাজ ব্লগ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক, কমেন্ট, শেয়ার করেন প্রতিনিয়ত, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।